আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দুপুরবেলা প্রচুর বৃষ্টি, আর বাসার মধ্যে তো বোঝা যায় না। বালকনিতে চলে আসলাম, গাছগুলো ভিজে গেছে, আর বাসার মধ্যে থেকে বোঝাও যাচ্ছে না কোন সাইডে কোন বৃষ্টি। জানালা খোলা যায় না, এদিকে খুললে ওদিকে ভিজে যায়, মানে উড়াধরা বৃষ্টি বলে যেটা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের বৃষ্টি আর কিছু। তো এই তো রান্না করে চলে আসলাম, কি রান্না করা যায় এটাও একটা চিন্তা। আর বৃষ্টির দিন ঠান্ডা ঠান্ডা, তো খিচুড়ি তো খাইয়েছি, এখন কি করা যায় সেটাই তো। তো ভাবলাম না একটু কড়া করে মাছ রান্না করি, কদিন পর তো মাংস খাওয়াই হবে, তো এখন মাছ টাছ খেয়ে নিয়ে আর বেশি একটা মাংস রান্না করাও ঠিক না। তো সবজি টবজি খেতে হবে আজকে। অবশ্য ঘরে দুপুরবেলার জন্য কোনো সবজিও ছিল না, এই একটা বেগুন ছিল, আলু দুটা কেটে টমেটো দিয়ে মাছ রান্না করলাম। আর ইলিশ মাছের লেজ ভর্তা করবো, ভেজে উঠিয়ে নিচ্ছি, মাছটাও ভাজবো। মানে আজকে শর্টকাটে যা আছে তা দিয়ে করে ফেলবো। আর বাজারে গেলে তো আবার এক গাদি সবজি নিয়ে এসে হাজির হবো, ওই জন্য আমি কিছু বলিনি, যা ছিল তাই। আর আমার মেয়েটা আবার একটু শুটকির আবদার করছে, বলছে আম্মু আজকে ঠান্ডা ঠান্ডা একটু শুটকি রান্না করো। তো ঝাল ঝাল করে ওর জন্য অল্প করে শুটকি রান্না করলাম ইলেকট্রিক চুলায়। এদিকে মাছ, আর এই মাছটাও ভাজি করে একদম উঠে নিয়েছি। তারপর ভর্তা করতে গিয়ে দেখে সরিষা তেল নেই, তারপরে এটা ওটা দিয়ে করে ফেললাম। দেখেন একটা চড়ুই পাখি আসছে। আসলে আমাদের বাসা বাড়িতে আমরা মানুষই, গ্রামের মানুষ বলেন, খোলামেলা যারা থাকে তারা বাসা বাড়িতে এসে থাকতে পারে না। আর এই পাখিটাও মানে ভুলে গেছে, রাস্তায় ঢুকে পড়ছে, এখন সে ভয়ে আছে, চিন্তায় আছে। তো আমরা প্রত্যেকটা ঘরে ফ্যান অফ করছি। এর আগেও একবার ঢুকছিল, ঢুকে ফ্যানের সাথে বাড়িকে আঘাত পেয়ে মারা গেছে, মানে অসুস্থ হয়ে গেছে। তারপর আমরা বাইরে ছেড়ে দিছিলাম। এই পাখিটার জন্য ভাবলাম যে না, ফ্যানগুলো সব অফ করে দিই, তারপর ছেড়ে দিই। তারপর বাইরে নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছি। তারপর ভাবলাম না, একটু মুরগির মাংস আছে, বুকের মাংস বরফ খোলে নাই, তারপর এটা রান্না করে ফেললাম রাতের জন্য। কারণ মুরগি মাংস ঘরে মুরগিও ছিল না। তো এই তো বাঁধাকপি একটু ছিল, ওটা দিয়ে বাঁধাকপি টমেটো দিয়ে ভাবলাম একটু চাইনিজ ফ্লেভারে রান্না করে দিয়ে একটু, আমার মেয়েটা আবার একটু অন্যরকম কিছু, একটু নতুন কিছু খেতে চাই। সবসময় একঘেয়েমো খাবার, একঘেয়েমো তরকারি খেতে চাই না। শুটকি রান্না করছে, আর ভাবলাম এই মুরগিটা আছে, এটা দিয়ে কিছু বুকের মাংস দিয়ে করে ফেলে। তো সস দিলাম, ভিনেগার দিলাম, সোয়া সস দিলাম, এগুলো দিয়ে সব কিছু দিয়ে মুরগিটা আগে ভেজে নিলাম। তারপরে একটু পাতাকপি দিব, টমেটো দিব। এদিকে টমেটো সসের বোতলও খালি, এত খাওয়া খাই টমেটো সস। আর আমি তো বাসায় বানাই, এইবার তো বানাতে পারি নাই, আমার ব্লেন্ডারের জারটা নষ্ট হয়ে গেছে, তো ব্লেন্ড করা যায় না। ওই জন্য ভাবলাম কিনে নিয়ে আসে রাখছি ডিপে, কিন্তু এখন ব্লেন্ড করার জন্য করা হয় নাই। তো এই তো আমি জারটা ধুয়ে দিয়ে দিলাম, আর জারে কিন্তু অনেকটা লেগে থাকে, সেগুলো বের হয় না। একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলে অনেকটা হয়, একটু মিষ্টি মিষ্টি। আমরা খেতে বসে গেলাম। ইলিশ মাছের লেজ ভর্তা, আর এদিকে তরকারিগুলো তো আছে, এগুলো তরকারি দিয়ে আমরা খেয়ে নিলাম ভাত আজকে দুপুরবেলা। আর এই সন্ধ্যার সময় ডিম পিঠা করছিলাম। তো চা খাবো এখন, ভালো থাকবেন।